মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস লাইফস্টাইল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই দেখো, ফার্স্টেই আমি মেহেন্দি পরে নিয়েছি, তারপরে আমি এই ইয়েলো কালারের ড্রেসটা পরে এখন বাড়ির সামনেই একটা দাদার বিয়ে, সেখানে আমি চলে যাব। তো ওইখান থেকে একটু ঘুরে এসে আমি আবার এই পিঙ্ক কালারের ড্রেসটা পরে নিলাম, কারণ এখন আমরা যাব জল সইতে। তো এই একটু রেডি হয়ে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাব। তো এই যে দেখো, দাদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর সবাই দেখো কি সুন্দর রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ওইদিকে বোন আছে, এইদিকে বৌদি আছে, তারপরে আমার মা আছে, আর ওইখানে যেই পিসেমশাইটা দাঁড়িয়ে আছে ওনারই ছেলের বিয়ে আজকে। এই যে হচ্ছে আমাদের মেয়ের বাড়ির বাজনা, ছেলের বাড়ি। তোমাদের ভিতর হয়তো অনেকে কনফিউজ হতে পারো যে দুই পক্ষের লোক একসঙ্গে জল সইতে কেন আসলো। তার একটাই কারণ দুই পক্ষ মানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুজনারই বাড়ি একই পাড়ার ভেতর, জাস্ট কয়েকটা বাড়ির আগে পড়ে। তো সেই জন্যই দুই পক্ষের লোক একসঙ্গে জল ভরতে আসলো। আর এই দেখো, আমরা এখন পুকুরে পৌঁছেও গেছি। দুই সাইডে দুটো পুকুর, তো একটার থেকে এখন জল নেওয়া হবে। যেহেতু আমরা দুই পক্ষের লোকই একসঙ্গে এসেছি, তো অনেক মানুষ হয়ে গেছিল। কয়েকজন ওই দিকটায় চলে গেছে, যারা এও আছে বেশিরভাগটাই ওই দিকটায় চলে গেছে। আর অনেক মানুষ আছে যারা ঘুরে বেড়াচ্ছে, বসে আছে, মানে যে যার মতন এনজয় করছে। তো দেখো, রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো আমরা এই দিকটায় চলে আসলাম একটু দেখবো জল সওয়া, সেই জন্য। তো দেখো, এখানে বরণ টরণ করে নিচ্ছে, তারপরে একবারে জল সওয়ার সময় তোমাদের আবার দেখাচ্ছি। আর এর ফাঁকে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম। আর ওই যে দেখো, তো জল নিয়ে নাচতে নাচতে বাড়ি এসেছি। আর দেখো, গরমে পুরো ঘেমে নিয়ে একাকার। তো এখন সন্ধ্যা লেগে গেছে, আর এই সন্ধ্যাবেলাই দাদাকে হলুদ লাগিয়ে স্নান করাবে। দেখো তো, দেখো গাড়ি সাজাচ্ছে, সেখান থেকে আমি দুটো গোলাপ নিয়ে নিয়েছি, কারণ ভেবেছিলাম বরযাত্রী যাব। তো মানে আমার জল ভরে এসে মানে নাচ করে এতটা শরীর খারাপ লাগছিল, তো আমি আর বরযাত্রী যাইনি। তো যারা যারা বরযাত্রীতে যাবে সবাই রেডি হয়ে গেছে, আর এখন দাদা পোজ দিচ্ছিল গাড়ির সামনে। বিয়ের দিন ওইটুকুই ভিডিও করা হয়েছিল, আর ভিডিও করা হয়নি কারণ আমি যাইনি। তোমাদের আগেই বললাম কেন যাইনি। তো রিসেপশনের দিন থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে দেখো, আমরা এখন দুপুরবেলায় চলে এসেছি ভাত কাপড়ের অনুষ্ঠান দেখবো বলে। ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিলাম গেটটা কেমন সাজিয়েছে। আর ওই দেখো, সবাই এখানে দাঁড়িয়েছিল। আর পিসেমশাই বলছিল যে ভিডিও করে রাখ, আর কি উনি পরবর্তীকালে দেখবে, কারণ ইউটিউবে করা থাকলে সেটা কখনো নাকি ডিলিট হয় না। তো কোনো প্রবলেম না থাকলে ডিলিট হয় না। তো এই যে দেখো পুরো ডেকোরেশনটা, আর ওই ডেকোরেশনের ওইখানে বউ বসবে সন্ধ্যাবেলায়, আর আমি সবাইকে দেখিয়ে দিলাম। আর এখন আমরা একটু ভাত কাপড়ের অনুষ্ঠান দেখব, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো ঘরে চলে যাই। ভাত কাপড়ের আগেই ফার্স্টে এখানে চলছে ফ্যামিলি ফটোশ্যুট। তো এই সুযোগে তোমাদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিই। তো ইয়েলো কালারের যে পাঞ্জাবিটা পরে আছে ওইটা হচ্ছে দাদা, যার আজকে বিয়ে, আর তার পাশে তার ওয়াইফ। আর এই সাইডে হচ্ছে আরেকটা দাদা, আর তার পাশে তার ওয়াইফ আর ছেলে। জনের সঙ্গে পরিচয় করা বাকি আছে। তো এই যে হোয়াইট কালার পাঞ্জাবি ওইটা পিসেমশাই, আর বইয়ের পাশে ওইটা পিসি। তো এখন শুরু হবে ভাত কাপড়ের রিচুয়ালস। তো সমস্ত রিচুয়ালসই তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন কি হয় না। আমি এই ফার্স্ট টাইম ভাত কাপড়ের কোনো অনুষ্ঠান দেখছি। আর এর আগে হয়তো দেখেছি ফোনে কিংবা সামনাসামনিও দেখেছি, 2-1 সেকেন্ড 2-1 মিনিটের এরকম, বাট আমার জানা
ছিল না, কোনো নলেজ ছিল না এই বিষয়ে যে এত রকমের রিচুয়ালস ভাত কাপড়ের অনুষ্ঠানেও থাকতে পারে। তো এই যে দেখো এখানে একটা রিচুয়ালস হচ্ছে, মানে খাবারগুলো ঢাকা দেওয়া আছে আর বৌদি হচ্ছে খুলে দিচ্ছে, দাদা আবার ঢেকে দিচ্ছে। রিচুয়ালসগুলো দেখতে ফার্স্টে ভালো লাগছিল, বাট লাস্টের দিকে আমার পুরো বোরিং লাগছিল। প্রথমে আমি ভেবেছিলাম এখানে হার্ডলি 2টো রিচুয়ালস হবে, তো আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছিল। তো তোমরা সবই দেখতে পাবে, দেখো তোমরা ভিডিও। এখন শুরু হবে মেন রিচুয়ালসটা, দেখো তোমরা। সব কিছুরই বলতে হবে। সবকটা রিচুয়ালসই ভালো লাগছিল বেশ দেখতে, কিন্তু এই অনেক সময় হয়ে গিয়েছিল বলে একটু বোরিং লাগছিল। আর এই যে দেখো ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিয়েছে, আর এখন আবার আর একটা রিচুয়াল শুরু হবে, তো দেখো তোমরা। ওই গামছাটার ভিতর যেটা ছিল সেটা দাদার কাছে দিয়ে দিয়েছে, সেটা বৌদিকে দেবে, সেই জিনিসটাই আবার পিসিকে দিয়ে দেবে, এইটাই নাকি আর একটা নিয়ম। তারপর পিসি আবার বৌদিকে আশীর্বাদ করলো, মানে কিছু একটা গিফট দিয়ে আশীর্বাদ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। বৌদি বসে আছে আর দাদা দাঁড়িয়ে এখন ফটোশ্যুট করছে। আর এখানে আবার আর একটা নিয়ম হবে এখন। তো এইখানটায় বৌদি বসে আছে আর বৌদির কোলে দাদা জল ঢেলে দিচ্ছে। ওদের সমস্ত নিয়মকানুন পালন করতে করতে প্রায় 3টে বেজে গিয়েছিল, আর এখন ওরা খেতে বসেছে। দাদা বৌদিকে খাইয়ে দেবে আর বৌদি দাদাকে খাইয়ে ওদের সমস্ত নিয়মকানুন এখানে স্টপ করবে। তো তোমরা দেখো, এই যে এখন বসে পড়েছে। আলু ভাজা দিয়ে দাও, আলু ভাজা দিয়ে কাকাই কাকাই তোমাকে দাও খাইয়ে দেবে, ওটা খাবে। আলু ভাজা আর ভাত, আলু ভাজা দিয়ে দাও, আলু ভাজা দাও তো ছেলেকে, আলু ভাজা দাও, ওর মধ্যে আলু ভাজা দাও। যাক, এতক্ষণে সমস্ত নিয়মকানুন পালন হলো, তো এইবার ওরা একটু খেতে পারবে। আর এই যে দেখো দাদা বৌদিকে খাইয়ে দিল ফার্স্টে, তারপর বৌদিও দাদাকে একটু খাইয়ে দেবে। আর দেখো কি সুন্দর গল্প করছে বসে বসে খেতে বসে, এতক্ষণ কথা বলার সুযোগ পাইনি। সন্ধ্যাবেলা একটু রেডি হচ্ছি, দেখো শাড়ি পরে নিয়েছি আর এইবার মেকআপ করে নেব হালকার ভিতর, কারণ প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য হালকার ভিতর মেকআপটা করলাম। আর চুলটা দেখো কেমনভাবে বেঁধেছি, অ্যাকচুয়ালি আমি সেদিন চুল বাঁধতে পারিনি, তো জাস্ট খোপা করে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো আমি চলেও এসেছি, আর দুপুরবেলায় তোমাদের দেখিয়েছিলাম কেমন কি হয়েছে ডেকোরেশনটা, এখন আর একটু বেশি সাজিয়েছে, তো লাইট টাইট জ্বালিয়ে দিয়ে আরও সুন্দর লাগছিল। আর এইদিকে দেখো বাচ্চারা ডান্স করছিল, আমি ভেতরের দিকে চলে গেলাম। তারপর তোমাদের ভেতরে ব্রাইড আছে, ডেকোরেশনটা কেমন হয়েছে সব কিছুই তোমাদের দেখাবো। তো ফার্স্টেই আমি মায়ের সঙ্গে এসে দেখা করে নিলাম, কারণ আমার মা আমার অনেক আগেই চলে এসেছিলো, আমার একটু লেট হয়েছে যেহেতু বাড়ির একদম সামনেই, সেজন্য আমি একটু লেট করেই এসেছি। তো এই যে দেখো বোনকে দিয়ে দিলাম ভিডিও করতে, আর ওইদিকে ব্রাইড করছিল ফটোশ্যুট, সেই জন্য আমি বললাম জাস্ট ওই দিক থেকে করে নিয়ে চলে আসবি, ডিস্টার্ব করবি না। তো ব্রাইডকে খুব সুন্দর লাগছিল। তো এখানে এসে আমাদের দেখা হয়ে গেল ফ্রেন্ডদের সঙ্গে, ওরাও রেডি হয়ে চলে এসেছে। তো এই যে আমার মায়ের সঙ্গে একটা ভিডিও ক্লিপ নেওয়া, ওইটুকুই আমার মায়ের সঙ্গে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। দেন আমার দেখা হয়ে গেল আমার এই মিষ্টি বোনটার সঙ্গে। আর তোমাদের এখন একটা জিনিস দেখাবো, দেখো কিভাবে ফটোশ্যুট করছে পুরো টুলের ওপর উঠে, সেটা দেখে আমার একটু হাসিই পাচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল ব্রাইডকে আজকে। রাস্তার দিকে তাকালে বুঝতে পারবে যে অনেক মানুষ একসঙ্গে আসছে, ওনারা হচ্ছেন কনে যাত্রী। তো আমি এই দিকটায় লাস্সির এইখানে চলে আসলাম, তো আমি এখানে একটু লাস্সি খেয়ে নেব। আর
আমরা তিনজনে বেশিরভাগ টাইম ছিলাম একসঙ্গে, সেই জন্য আমরা অনেক ফটো অনেক ভিডিও করেছি। তো এটা হচ্ছে একটা দাদার মেয়ে, ও খুব সুইট দেখতে, ওর সঙ্গে একটা স্লো মোশন ভিডিও করে নিলাম আমরা। দেন আমরা চলে আসলাম ওইখান থেকে ব্রাইডের ঘরের দিকে। তো ব্রাইডের ঘরটা একটু দেখতে আসলাম কেমন করে সাজিয়েছে না সাজিয়েছে। তো খুবই সুন্দর করে সাজিয়েছিল, আর আমরা এখন যেখানেই যাই সেখানে একটু করে ভিডিও ক্লিপ নিই। তো লাস্টে আমরা চলে এসেছি খাবারের এইদিকে। তো এই যে বোন বসে পড়েছে, আমিও বসে পড়েছি, আর এখন আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। আর এই যে দেখো মেনু কার্ড, আজকে মেনুতে কি কি আছে না আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সমস্ত ভিডিওটা করিনি, ফার্স্টে আমাদের দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তারপরে মাছ আর তারপরে মাটন, এই তিনটে ভিডিওই আমি করেছি। তো বেশি খাওয়ার সময় ভিডিও করাটা আমার কাছে পসিবল হয় না, কেউ থাকলে হয়তো করে দেয়। দেন আমরা বসে পড়লাম একটু রেস্ট নিতে, অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেই জন্য বিয়েবাড়ি দেখো পুরো ফাঁকা, শুধু আমরাই কয়েকজন বসে আছি। তো এখানে একটু ছবি টবি তুললাম। এবার চলে যাব বাড়ি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।